এলোমেলো পাকিস্তানের সামনে উকি দিয়েছিল সেমিফাইনালে ওঠার সুযোগ। সেই সুযোগটা কঠিন হলেও সম্ভব ছিল, তবে পাকিস্তানের ক্রিকেটাররা লুফে নিতে পারেননি। ফলাফল সুপার 8 থেকেই বিদায়। আর বিদায়ে যা হয় দেশটির ক্রিকেটে তা হচ্ছে এবারও। সাবেক ক্রিকেটাররা কাটা ছেঁড়া শুরু করে দিয়েছেন। সালমান আঘার সামনে আসছে টি-20 ক্যাপ্টেন্সি ছাড়ার প্রশ্ন। পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন, যার সুরটা ব্যঙ্গাত্মক। পাকিস্তান নাকি বিশ্বকাপ ফাইনালে যাওয়ার ব্যাপারে লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, কিন্তু জাহাজটা ডুবে গেছে। লাইফ জ্যাকেট আছে কিনা তা নিয়েও সন্দেহ। ইউসুফ বলছেন, এটা কি আরেক টাইটানিক? চিন্তা করবেন না, পিএসএল আসন্ন, গৌরবের কারণে ভুলে যাব এই লজ্জা। সাবেক ব্যাটার ইউসুফের মতোই অন্যরাও তাদের বক্তব্য রেখেছেন। পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদের কণ্ঠে তীব্র হতাশা। তিনি প্রশ্ন তুলেছেন ম্যানেজমেন্টের উদ্দেশ্যে। এশিয়া কাপে পাকিস্তান বোর্ড তরুণ ক্রিকেটারদের সাপোর্ট করেছে। প্রমিস করা হয়েছিল এক শক্ত মিডল অর্ডারের, কিন্তু কিছুই হয়নি। নিজেদের লোকদের সাথে মিলে মিশে চলে সোশ্যাল মিডিয়া প্রেসারের কাছে নত হয়েছে পাকিস্তান। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তানের ক্রিকেট নিয়ে সবসময় কথা বলেন। সেমিতে উঠতে না পারা নিজ দেশকে নিয়ে তিনিও মন্তব্য করতে বাদ যাননি। বিশাল জনসংখ্যার পাকিস্তান থেকে জাতীয় দলে মাত্র 11 জন গড়পড়তা ক্রিকেটার খেলছে। পাকিস্তানের অতীত গৌরব পুনরুদ্ধারের দায়িত্ব কে নেবে, প্রশ্ন রেখেছেন আফ্রিদি। সুপার 8-এ প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হার। শেষ ম্যাচে লঙ্কানদের সাথে মেলানো যায়নি কঠিন সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি মাত্র 5 রানে জিতেছে পাকিস্তান। 212 রানের বিশাল টার্গেটও টলাতে পারেনি লঙ্কানদের। অথচ ম্যাচটি অন্তত 64 রানে জিততে হতো সালমানদের। টানা 4 আইসিসি ইভেন্টে সেমির দরজা পেরোতে পারেনি পাকিস্তান। এবারের জার্নিও শেষ হলো নানা নাটকীয়তায়। মঈন হাসান, ৭১।